আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মধ্যে খুবই সহজে খাসির মাংসের অসাধারণ একটা রেসিপি করে দেখাবো। যে কোনো রান্নায় মশলার পরিমাণ ওভাবে মেজারমেন্ট করে দেওয়া যায় না। এক একজনের টেস্ট এক এক রকম, কেউ মশলা কম খায় আবার কেউ বেশি খায়। মাংসটাকে ভালোভাবে মেরিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লবণ আর হলুদ। ঘরে থাকা সব সাধারণ মশলা দিয়েই আজকের রেসিপিটা করে দেখাচ্ছি। আসলে রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে আপনি কি কি মশলা দিচ্ছেন আর কি কি পরিমাণে দিচ্ছেন। যাই হোক, আজকের রান্নায় সব বাটা মশলা ব্যবহার করছি। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা ধনিয়া বাটা আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ বাটা। আসলে পার্সোনালি আমার মনে হয় রান্নায় গুঁড়া মশলার চেয়ে বাটা মশলা দিলেই ভালো টেস্ট পাওয়া যায়। এরপর দিয়ে দেবো কিছু আস্ত মশলা। এখানে আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি। মেরিনেট করার সময় সরিষার তেল দিলে খাবারের টেস্ট অনেক বেটার পাওয়া যায়। তবে আমরা আজ সয়াবিন তেল দিয়ে করছি, কারণ আমরা এর মধ্যে সরিষা বাটা দেব। এখন সমস্ত মশলাগুলোকে এভাবে হাত দিয়ে সমস্ত মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার 1 চা চামচ লেবুর রস মিশিয়ে আবারও মাংসটাকে একটু মাখিয়ে নিচ্ছি। মেরিনেট করার সময় লেবুর রস মেশালে খাবার থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। 20 মিনিটের মতো ঢেকে রেস্টে রাখার পর এখন চুলায় জাল জ্বালিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব আর একটু পর পর ঢাকনাটাকে খুলে মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে দেব। আসলে আপনি যতটা সময় নিয়ে মাংস নেড়ে চেড়ে কষিয়ে নেবেন, মাংসের টেস্ট তত বেশি ভালো পাবেন। যাতে মাংসটা পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে মাংসটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এইদিকে আমার মাকে দেখলে আমাদের হাঁস মুরগিগুলো খাওয়ার জন্য খুবই বিরক্ত করে, তাই আমার মা হাঁসগুলোকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছিল। একটু খিদে পেলেই দরজার কাছে এসে গলা বাড়িয়ে এমনভাবে মাকে ডাকে, যতক্ষণ না পর্যন্ত মা বের হবে ততক্ষণ পর্যন্ত এদের ডাকাডাকি বন্ধ হয় না। যাই হোক, কিছুক্ষণ কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ সরিষা বাটা। সরিষা বাটার সময় এর মধ্যে লবণ আর কাঁচামরিচ মিশিয়ে বাটলে সরিষার তেতো ভাবটা চলে যায়। তাই যে কোনো তরকারির মধ্যে সরিষা বাটা দিতে হলে সরিষা বাটার সময় অবশ্যই লবণ আর কাঁচামরিচ মিশিয়ে বাটবেন, দেখবেন সরিষার তেতো ভাব একদমই থাকবে না। আজকের এই মাংসের মধ্যে আমার একটা পছন্দের জিনিস দিয়ে রান্না হচ্ছে। আপনারা চাইলে আলু দিয়েও রান্না করতে পারেন, তবে কাঁঠালের বিচি আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস। এই কাঁঠালের বিচি ভাজা অথবা ভর্তা করে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমার মতো কারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কাঁঠালের বিচি দিয়ে একটু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পানি। আপনারা তরকারিতে কি পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানির পরিমাণ দিবেন। আর এখানে আমরা ঝোলের জন্য একটু পানি গরম করে নিয়েছিলাম। এখন এই কাঁঠালের বিচি আর মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নেব। সবকিছু পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে রান্নার একদম শেষ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। রান্নার শেষে ঘি অ্যাড করলে রান্না থেকে রাজকীয় একটা ফ্লেভার পাওয়া যাবে। মাংসের আসল ফ্লেভার পাওয়ার জন্য রান্নার একদম শেষে দিয়ে দিতে হবে ভাজা গরম মশলার গুঁড়া। আলু ছাড়া যেমন চাঁদ অসম্পূর্ণ, ঠিক তেমনি গরম মশলা ছাড়া পুরো মাংস রান্নাটাই অসম্পূর্ণ। এই যে দেখেন কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংসের ফাইনাল লুক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।